12টা পর্যন্ত ইন্ডিয়ান আজকে 12টা পর্যন্ত ভিসা কার্যক্রম পরিচালনা করেছেন ওনারা। এখন অনিবার্য কারণবশত ভিসার কার্যক্রম আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আপনারা জেনে নিন, তারা জানিয়ে দিবে আপনাদেরকে ইন্ডিয়ান মেসেজ করবে আজকে কোনো কার্যক্রম আর হবে আপনার কথাটা শোনেন। ইন্ডিয়ার যে কার্যক্রম তারা পরিচালনা করে আমরা জানি না, আমরা হলাম সিকিউরিটি, আমরা যা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি ওরা আজকে বিনা নোটিশে বাঁধ খুলে দেওয়ার ফলে বন্যায় ডুবে যাচ্ছে দেশের বিভিন্ন জেলা, এমন অভিযোগ তুলে গণ অধিকার পরিষদের একাংশ একটি কর্মসূচি দিয়েছে ভারতীয় হাই কমিশন ঘেরাও করার। এবং সে কর্মসূচির অংশ হিসেবে ভারতের হাই কমিশনের সামনে এসেছে গণপরিষদের নেতাকর্মীরা এবং একই সাথে বেশ কিছু সংগঠনও এতে যোগ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা জোরদার করেছে। 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়া সহ 7 দফা দাবিতে তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারতের বাঁধ খুলে দেওয়ার ফলে কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ আমাদের হিস্সা আমরা বুঝে নিব। আপনারা যদি এই ধরনের অত্যাচার এবং অবন্ধুত্বসুলভ আচরণ আমাদের প্রতি জারি রাখেন তাহলে আমরা বাধ্য হব এর প্রত্যুত্তর দিতে, এবং সেই প্রত্যুত্তর হবে আপনাদের পূর্ব ভারতীয় ছোট ছোট রাজ্যগুলি মেঘালয়, আসাম, মণিপুর, ত্রিপুরা, আমরা এগুলিকে এমন ব্যস্ত করে দেব যে আপনাদের তখন ঘুমানোর এবং বিশ্রামের সময় পাবেন না। হঠাৎ কি হলো আজ, কেন বন্ধ হয়ে গেল ইন্ডিয়ান ভিসা সেন্টার? ভিউয়ার্স, আপনাদের সবার উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা জানেন ভারতীয় বাঁধ ছেড়ে দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং হচ্ছে। তো এই কারণে আন্দোলনকারীরা ভারতীয় হাই কমিশনে তাদের আন্দোলন চালু করে। তার কারণেই আজ 12টা পর্যন্ত কিন্তু কার্যক্রম চালু ছিল, তারপর থেকে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে অসংখ্য মেসেজ আসে আমার কাছে এবং ফোন কলে জানতে পারি যে হঠাৎ করে নাকি ভিসা সেন্টার বন্ধ করে দেয়। তারপর খোঁজ নিলাম এবং জানলাম যে অনেকেই তা মানে ভিডিও করতেছেন বা ভিডিওতে ছাড়ছেন যে অনির্দিষ্টকালের জন্য নাকি ভিসা সেন্টার বন্ধ হয়ে গেছে, কিন্তু এরকম না। আপনারা শুনেছেন ভারতীয় ভিসা সেন্টার থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম প্রথম ভিডিওতে সে মাইকিং করে বলতেছে যে আজকের জন্য 12টা পর্যন্ত ভিসা সেন্টার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, মানে আজকের জন্য। পরবর্তীতে এটা জারি থাকবে না খোলা থাকবে একবারও কিন্তু বলেনি। সে বলছে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, ভারতীয় হাইকমিশন থেকে নোটিশ পাঠানো হবে। কিন্তু এটি একটি গুজব চলতেছে এবং অনেকেই ভিডিও করতেছে সারা জীবনে নাকি ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা কেউ এই গুজবে কান দিবেন না। অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ হয়নি, তাই গুজবে কেউ কান দিবেন না। যাই হবে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। আমার মনে হয় আবার রোববার থেকে স্বাভাবিকভাবে কার্যকর শুরু হবে। আইভ্যাক সেন্টার থেকে সবাই নিয়মিত পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন। তো ভিউয়ার্স, সবার উদ্দেশ্যে বলছি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ গুজবে কেউ কান দিবেন না। আর ভিডিওটি শেয়ার করে দিলে আপনার মতো আর অনেকেই জানতে পারবে, কারণ এটিকে গুজব মনে করে কিন্তু অনেকেই বিধ্বস্ত হচ্ছেন, অনেকেই টেনশন করতেছেন যে আসলে আমাদের পাসপোর্ট আমরা ব্যাক পাবো কি না, অনেকেই টেনশন করতেছেন। তাই ভিডিওটি শেয়ার করে দিবেন, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।